নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। তবে শুরুতেই যে খবরে নজর রাখবো এবং বলা ভালো যে এই খবরকে ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত এক প্রকার রাজ্য বা রীতিমতো চাপা উত্তেজনা বিরাজ করছে রাজ্য জুড়ে। কেননা সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে বলা হচ্ছে যে একাংশ বা একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে নাকি শহর আগরতলা সহ বেশ কয়েকটি বড় শহর থেকে সরে যেতে হবে। এমনই ছবি, এমনই ভিডিও ভাইরাল করার কারণকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এক প্রকার সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল তৈরি হয়েছে। তবে গতকাল আমরা দেখেছিলাম যে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই গুজবে যেন কেউ কান না দেন। তবে এবার বলে রাখি যে সেই সোশ্যাল মিডিয়ার গুজবের কারণে এবার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃতকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জেরা করা হবে সেই খবর আমাদের কাছে রয়েছে। তবে জামিন অযোগ্য ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বিস্তারিত কি রয়েছে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে শুভেন্দু সরকার। শুভেন্দুর সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। শুভেন্দু, আমরা যে খবর আমরা পেয়েছি যে সোশ্যাল মিডিয়ার এই বিষয়টিকে ঘিরে রীতিমতো কিন্তু চাপা উত্তেজনা, তারই মধ্যে এক অভিযুক্তকে নাকি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। কে সেই অভিযুক্ত এবং তার নাম পরিচয় বা কি রয়েছে? একেবারে শতাব্দী পুরোটাই আসছি আমি, তবে তার আগে যেটা জানিয়ে রাখবো যে সম্প্রতি গন্ডা ছড়ার যে ইস্যু বা গন্ডা ছড়ার যে ঘটনা আমরা দেখেছি, তারপরে কিন্তু গোটা রাজ্য একেবারে উত্তাল ছিল এই গোটা ঘটনাগুলো নিয়ে। তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা ফতোয়া জারি হয়েছিল যে আগামী 26 তারিখের মধ্যে নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে বড় বড় শহর যেগুলি আছে সেই শহরগুলি খালি করে চলে যেতে হবে। এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে সঙ্গে সঙ্গে ময়দানের নামে প্রশাসন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করা হয় এবং বলা হয় যে এই পোস্টটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এই তারা জানিয়েছেন যে সমস্ত রকমের প্রিকশনস নেওয়া হয়েছে জেলা পুলিশের তরফ থেকে এবং শহরে যথেষ্ট পরিমাণ পুলিশ ডিপ্লয়েড রয়েছে। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সক্ষম পুলিশ। পাশাপাশি নগরবাসীকে, শহরবাসীকে কিন্তু আশ্বস্ত করেছিল পুলিশ। এবং তারপরে আজকে আমরা যোগাযোগ করেছিলাম পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারের সঙ্গে এবং তিনি যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পশ্চিম জেলা পুলিশের আন্ডারে যে ওয়েস্ট আগরতলা পিএস রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, সেখানেই কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে। আমি নামটা জানাবো অবশ্যই। রাজেশ দেববর্মা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। আমি একবার পড়ে শোনাবো ঠিক কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 152, 192, 196, 197, 352 এবং 353, এই এতগুলি ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং পুলিশ যেমনটা জানাচ্ছে এই সমস্ত ঘটনা নিয়ে বা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে একেবারেই বিভ্রান্ত হবার বা একেবারেই কোনো রকমের বিভ্রান্তি ছড়ানোর কোনো প্রশ্ন নেই। পুলিশ সবসময় নগরবাসীর পাশে রয়েছে। আমরা দেখেছি গন্ডাছড়ার পরিস্থিতি পুলিশ সামাল দিয়েছে। বর্তমানে সেই গন্ডাছড়ার পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সবাই কিন্তু তৎপর ভূমিকায় রয়েছে। তেমনি এখানে যে এই বিভ্রান্তিকর পোস্ট আমাদের সামনে এসেছিল, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পুলিশ একদম প্রথম থেকেই কিন্তু কঠোর হাতে সেটাকে প্রতিরোধ করার জন্য ময়দানে নেমেছে। পাশাপাশি যেমনটা জানালাম যে ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো শতাব্দী, পুলিশ কিন্তু কোনো রকমের রিস্ক নিতে চাইছেন না। গন্ডাছড়ার সেই পরিস্থিতি থেকে প্রশাসন যথেষ্ট শিক্ষা নিয়েছে এবং পাশাপাশি তারা চায় না রাজ্যে এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে সামনেই পঞ্চায়েত নির্বাচন আর নতুন করে অশান্তি কোনো দানা বাঁধুক বা নতুন করে কোনো রকমের অসন্তোষ দেখা দিক মানুষের মধ্যে, এমনটা কিন্তু চাইছে না পুলিশ প্রশাসন। সেই নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর এবং যথেষ্ট তৎপরতার সঙ্গে সমস্ত তাদের কাজ করছেন। শতাব্দী, একদমই শুভেন্দু, এই যে বিষয়টা আমরা দেখলাম যে নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীকে নাকি বলা হচ্ছে যে শহর আগরতলা থেকে সরে যাওয়ার জন্য, তাহলে কি এই যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনকে কার্যত এবার হাতিয়ার করে এবার তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে? কেননা সম্প্রতি যে গন্ডাছড়ার কথাই তুমি বললে, সেই পরিস্থিতি বা ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছিলাম, সেখানে কি আবারও পুনরায় রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দুষ্কৃতীরা? দেখো শতাব্দী, একেবারেই যখন
সমাজে কিন্তু এক প্রকারের গোষ্ঠী যারা থাকে প্রতিনিয়ত, যারা সমাজে কোনো রকমের অসন্তোষ বা কোনো রকমের দুর্ঘটনা অঘটন ঘটাতে তারা সবসময় বদ্ধপরিকর, তারা সবসময় চায় এবং এর ফলে তারা তাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ বের করতে চায়। এবং সামনেই যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, ফলত একটি নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো গোষ্ঠীগত যে আবেগ রয়েছে সেই আবেগকে চাউর করতে পারলে তাদের হয়তো পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, সেই সমস্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে বিভিন্ন দিকে কিন্তু নজর রেখে এই রকমের ঘটনা হতে পারে। বা তবে এর পিছনে কারণ একাধিক থাকতে পারে, আবার অনেকে হয়তো নিতান্ত অন্যভাবে বা এত হয়তো কারণ নাও থাকতে পারে। মোদ্দা কথা যেটা হচ্ছে গিয়ে এই যে পোস্টটা রয়েছে বা এই যে গোটা ব্যাপারটা যেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে, সেই ব্যাপারটাকে কিন্তু পুলিশ প্রশাসন একেবারেই পাত্তা দিতে নারাজ। তারা গ্রেফতার করেছে এবং তারা একেবারে সরাসরি ব্যাপারটাকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে এবং সম্পূর্ণ বেসলেস। এর পিছনে কিন্তু কোনো বড় ধরনের কোনো সংগঠনের হাত এখনো পর্যন্ত দেখছে না। প্রাথমিক তদন্ত অনুযায়ী সেভাবে কোনো বড় কোনো সংগঠন বা কোনো পলিটিক্যাল উইং এর কোনো রকমের মদত কিন্তু পুলিশ দেখছে না। পুলিশ পাশাপাশি খতিয়ে দেখছে যে কারা কারা জড়িত রয়েছে, তবে প্রাথমিক তদন্তের পর কিন্তু এখনো সেইভাবে কোনো তথ্য উঠে আসেনি। শতাব্দী, শুভেন্দু, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে ঘটনা সেখানে স্বাভাবিকভাবে বলা যায় যে সাইবার অপরাধের একটি মূল বিষয়। তো এই ঘটনা আগামী দিনে যে ঘটবে না তা তো কিন্তু বলা যায় না। তো আগামী দিনে ঘটতেই পারে এক প্রকার উত্তপ্ত করার চেষ্টায়, যেহেতু আজ দেখা যাচ্ছে সাইবার অপরাধীরা এক প্রকার সক্রিয় হয়ে উঠেছে, সেটিকে দমনে এবার রাজ্যের সাইবার দমন শাখাকারীরা তাদের দুর্দশিতা আটকাতে কতটা সক্ষম হবে বা কি কি পদক্ষেপ নেবে আগামী দিনে? একেবারেই দেখো শতাব্দী, কোনো সমাজে যে একেবারে নির্মূল হয়ে যাবে অপরাধমূলক কাজকর্ম, যে কোনো সমাজ থেকে একেবারে নির্মূল হয়ে যাবে, এই গ্যারান্টি কিন্তু কেউ কখনো দিতে পারে না। সবসময় প্রশাসন, পুলিশ বা তারা কি চেষ্টা করতে পারেন, তারা চেষ্টা করতে পারেন যত সম্ভব এই ঘটনাগুলিকে দমিয়ে রাখার, যত সম্ভব এই ঘটনাগুলিকে নিয়ন্ত্রণে রাখার। ফলত পুলিশ প্রশাসন বর্তমানেও তাই চেষ্টা করছেন, তারা অবশ্যই কাজ করছেন। তেমনটা তোমায় জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার হয়েছে। সেই পোস্ট যখনই ভাইরাল হয়েছিল তার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেছিল পশ্চিম জেলার তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা পোস্ট করা হয়েছিল এবং নগরবাসীকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল, নগরবাসীকে আস্থা দেওয়া হয়েছিল যে তারা পুলিশ প্রশাসন সবসময় নগরবাসীর পাশে রয়েছে এবং পাশাপাশি শহরে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। ফলত নতুন করে কোনো অশান্তি সৃষ্টি হবে না, এমনটাই কিন্তু জানিয়েছিলেন তারা। এবং পাশাপাশি আজকেই একজনকে গ্রেফতার করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায়ও মামলা রুজু করা হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি নতুন অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে। সুতরাং যেমনটা আমরা জানাচ্ছিলাম যে শতাব্দী, কোনো সমাজ থেকে যে অপরাধ একেবারে নির্মূল হবে সেই গ্যারান্টি কেউ না দিতে পারলেও পুলিশ প্রশাসন কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যাতে এই ধরনের সংখ্যা বা এই ধরনের অপরাধের সংখ্যা বা এই ধরনের ঘটনার সংখ্যা, অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা কমতে থাকে এবং সেই বিষয়ে যথেষ্ট তৎপর ভূমিকায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রশাসনকে। শতাব্দী, একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় আমাদের তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে যাই হোক, আপাতত কিন্তু রাজ্যে এক প্রকার চাপা উত্তেজনাকর পরিস্থিতি, কেননা সাম্প্রতিক গন্ডাছড়ার ঘটনা, তারই মধ্যে আবার সোশ্যাল মিডিয়াতে এক প্রকার শোরগোল তৈরি হচ্ছে এই বিষয়। তবে আপাতত কিন্তু পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে নজরে রাখা হচ্ছে এবং ইতিমধ্যে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার পেছনে আদতে কারা মদত যোগাচ্ছিল, এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কারাই বা ছিল মূল মাস্টারমাইন্ড, ইতিমধ্যে গোটা বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মূল অভিযুক্ত গ্রেপ্তার করবে আগামী দিনে যেন কোনো ধরনের কোনো ঘটনা না হয়। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কিন্তু পুলিশ সতর্ক করছে, বিশেষ করে রাজ্যবাসী যারা রয়েছে তাদেরকে কিন্তু বারংবার বলা হচ্ছে কোনো ধরনের কোনো গুজবে যেন কান না দেন রাজ্যবাসী। আপাতত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।